অনুষ্ঠিত হবে। আমি একটু যদি বিষয়টাকে ইলাবোরেট করি, আপনারা সবাই জেনে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফেডারেশন কাপ 2025-26-এ প্রিমিয়ার লিগ 2025-26-এ অংশগ্রহণকারী যে 10টি দল রয়েছে সেই 10টি দল ফেডারেশন কাপের 2025-26 এডিশনে অংশগ্রহণ করবে। এই 10টি দল তাদের র্যাঙ্কিং অনুসারে 5টি পটে বিভক্ত হবে। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর পটে থাকবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ। চতুর্থ পটে থাকবে বাংলাদেশ পুলিশ এবং ফকিরাপুর ইয়াংম্যানস ক্লাব। তৃতীয় পটে থাকবে ব্রাদার্স ইউনিয়ন এবং ফর্টিস এফসি লিমিটেড। দ্বিতীয় পটে থাকবে বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ এমএফএস। প্রথম পটে থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং আবাহনী লিমিটেড ঢাকা। ফেডারেশন কাপ 2025-26-এর স্বাগতম জানাচ্ছি। তো এবারের ফেডারেশন কাপে আসলে 10টি দল অংশগ্রহণ করছে। গ্রুপে ভাগ করে আমরা লটারি করব এবং যেটা হচ্ছে যে এবারে ফেডারেশন কাপের ভেন্যু দুটো, একটা হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা এবং আরেকটা হচ্ছে বসুন্ধরা কিংস এরিনা ঢাকা। তো ফেডারেশন কাপের এবার স্পন্সর আমরা কালকের মধ্যে চূড়ান্ত করে ফেলবো। আপনাদের আগামীকালই জানতে পারবো এবার স্পন্সর থেকে। প্রথম যে ড্রটি পিক হলো সেই দলটি হলো আরামবাগ ক্রীড়া সংঘ, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি। পটপোর থেকে দ্বিতীয় দল ফকিরাপুর ইয়াংম্যানস ক্লাব, নিজের দলের নামটি পিক করেছেন, ফর্টিস এফসি লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। পট 2 থেকে প্রথম দল বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দলটির নাম কি? দলটির নাম হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সকলের সম্মুখে দলটির নাম প্রকাশ করতে চাই। আবাহনী লিমিটেড ঢাকা, ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা। ম্যাচ ডে 1-এর দ্বিতীয় খেলা, সেটা সভাপতি আমরা বুঝতে পারছি বসুন্ধরা কিংস এরিনাতে। বসুন্ধরা কিংস এরিনা।